কেউ তো নেই কোথাও। আরে বললাম না ঝিলিক বিটুয়া, তুই স্বপন দেখছিস, বললাম না। হীরা আম্মা ওই ঘরে। এ ঝিলিক বিটুয়া, ইধার ইধার ব্যাট, কি দেখেছিস স্বপন আমাকে বল। ইধার ব্যাট ব্যাট ব্যাট, ইধার আ। না হীরা আম্মা, এখন বলার সময় নেই, আমাদের এখান থেকে পালাতে হবে। যে স্বপ্নটা আমি দেখেছি সেটা সত্যি হতে পারে। আমাদের এখান থেকে পালাতে হবে হীরা আম্মা, আমাদের এখান থেকে পালাতে হবে। ঝিলিক বিটুয়া, ঝিলিক বিটুয়া, কি করছিস ঝিলিক বিটুয়া, কি করছিস? হীরা আম্মা, বললাম না আমাদের এখান থেকে পালাতে হবে। আমি তোকে পালাতে দেবো না, আমি তোকে আর পালাতে দেবো। জেদ করো না হীরা আম্মা, আমাদের পালাতে হবে এখান থেকে। আর বলো তোমার কি কি জামা আছে? আমি বললাম না এখান থেকে আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, বাস। হীরা আম্মা, তুমি জানতে চাইছো তো আমি কি স্বপ্ন দেখেছি? আমি দেখেছি ফুলকে পুলিশ ডেকে নিয়ে এসছে তোমায় ধরিয়ে দেবে বলে। ले आसुक, पुलिस ले आसुक, तभी हम यहाँ से कहीं नहीं जाएगा, कहीं नहीं जाएगा। কি চাও তুমি হীরা আম্মা? হ্যাঁ কি চাও বলো তো? আমার চোখের সামনে যে তোমায় পুলিশ ধরে নিয়ে যাক আর আমি চুপ করে বসে বসে দেখবো? হ্যাঁ কি চাও বলো, কি চাও? हमारे तो जेल ही जाओ उचित ना, पाप तो मैंने किया ना, भुगतना तो मैं नहीं पड़ेगा। পাপ তো তুমি করেছো, তাহলে তুমি ভুগবে। আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমি কেন ভুগবো বলো হীরা আম্মা? আমি কেন ভুগবো? আমি কি পাপ করেছি বলো? কি পাপ করেছি আমি? সেই ছোটবেলায় যখন তুমি আমায় চুরি করে নিয়ে গেলে, তখন আমি আমার মাকে হারিয়েছি। তারপর এই মা আমায় বড় করেছে, সেও আমায় ছেড়ে চলে গেল। আমি আবার আমার মায়ের কাছে ফিরে গেলাম। সে আমায় চোর ভেবে তাড়িয়ে দিল। আমি তো খালি আমার মাকে হারিয়ে ফেলছি হীরা আম্মা। সব হারিয়ে আমি তোমায় পেয়েছি। তুমি এখন আমার মা হীরা আম্মা। তোমাকে হারিয়ে ফেললে আমি তো একা হয়ে যাব হীরা আম্মা। সেটা কি তুমি চাও হীরা আম্মা? তুমি কি চাও বলো? তুমি চাও আমি একা হয়ে যাই? চাও তুমি? বলো হীরা আম্মা। তুমি এখন আমার মা হীরা আম্মা। তোমাকে হারিয়ে ফেললে আমি তো একা হয়ে যাবো হীরা আম্মা। তুমি চাও আমি একা হয়ে যাই? চাও তুমি? বলো। তুমি এসে গেছো? কি হয়েছে? দাদাকে একটা ফোন করো না, বলো না তাড়াতাড়ি বাড়িতে আসতে। আর প্রমুদি, না না, প্রমুদিকে বলতে হবে না, তুমি শুধু দাদাকে একটা ফোন করো না। কিন্তু দাদাকে তাড়াতাড়ি আসতে বলবো কেন? আজ না বাড়িতে খুব গন্ডগোল হয়েছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? দিদি ভাই। ও বুঝতে পেরেছি। বড় বৌদির মা যবে থেকেই বাড়িতে এসেছিল না, আমার তবে থেকে মনে হচ্ছিল যে হয়তো কোনো গন্ডগোল হবে। যাকগে, শোনো অনু, তুমি না এই নিয়ে বেশি ভেবো না, বুঝলে? বড় বৌদির একটু স্বভাব আছে গন্ডগোল করা। দিদি ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। মাকে নিয়ে গেছে?
ইয়ার্কি মারছো? দেখো অনু, তুমি না প্রথম দেখছো, বর বৌদি এর আগে বহুবার বাপের বাড়ি গেছে। মাসিমা বলে দিয়েছে দাদা যদি আলাদা সংসার না পাতে তাহলে দিদিভাই আর কোনোদিনও এ বাড়িতে ফিরবে না। মানে? আমি তো সেটাই তোমায় বোঝাতে চাইছি। কার সামনে বলেছে এসব কথা? সবার সামনে। আজকে না না বিদিশা, তুই কোনোভাবেই আমাকে আটকাতে চেষ্টা করবি না। আমি আজ যাবই। মা দাঁড়াও, তুমি যদি যাও তাহলে আমিও যাব তোমার সাথে। আর একটা কথা বলে দিচ্ছি দিদি, এবার আপনি আনতে গেলেও বিদিশা কিন্তু আসবে না। যেতে হলে দেবেশকেই যেতে হবে। জানো মা কত করে অনুরোধ করল, কিন্তু মায়ের কোনো কথা শুনল না। আর তারপর থেকে মা সমানে কেঁদে চলেছে। মা কোথায়? এই পড়ি, আলোটা নেভা না। চুপ করবি? একটা রাত জেগে থাকতে পারছিস না? হঠাৎ অকারণে একটা রাত জেগে থাকবোই বা কেন? অকারণে না রে, অন্য কারণে। আরে তুই কি এখানে থেকে ঝিলিকের মাকে দেখবি নাকি? না রে, ভয় করছে। ঝিলিক জানি যে আমি ওর মাকে দেখবই, আর আমি ঝিলিককে খুব ভালো করে চিনি। ও না আবার আজ রাতেই ওর মাকে নিয়ে পালিয়ে যায়। তাই জন্যই তো আমি জেগে আছি। তুই কিন্তু এখানে থেকে কিচ্ছু করতে পারবি না। তাহলে চল বাইরে যাই, ওর ঘরের সামনে গিয়ে দেখে আসি। কিন্তু জয়িতা বেশ জানতে পারলে? কিচ্ছু জানবে না, আমরা আস্তে আস্তে চলে যাব। ঠিক আছে চ। এই তোদের কারোর কাছে টর্চ আছে? হ্যাঁ আমার কাছে আছে, দে তো। এই নে, দে। দেখিস আবার হারিয়ে ফেলিস না। হারিয়ে গেলে আরেকটা কিনে দেওয়ার ক্ষমতা আমার আছে, তোকে ভাবতে হবে না। চল কোয়েল চ। যাচ্ছিস যা, কিন্তু জয়িতা ম্যাম যদি রাউন্ড দিতে দিতে এই ঘরে আসে? কোয়েল তুই একটা কাজ কর তো, পৌলমিদের ঘর থেকে দুটো বালিশ আর দুটো চাদর নিয়ে। ঠিক আছে। এই নে, দাঁড়া। এই চাদরটা আর এই পাশ বালিশটা ওই খাটায় নিয়ে যা, তারপর আমি যা করছি সেটা দেখে দেখে কর। ঠিক আছে। এই রাখ। রেখেছিস? তার উপরে এই চাদরটা দিয়ে দে। ঠিক করে দিবি? হ্যাঁ। হয়েছে? হ্যাঁ। চ ঠিক করে চেপে দে। চ চ চ,
তোরা ঘুমাবি, কোনো আওয়াজ পেলেও উঠবি না। জয়িতা মিস যদি আসেও যাতে বুঝতে না পারে যে তোরা জেগে আছিস, ঠিক আছে? আমি গেলাম। জানি না বাবা ওদের কপালে কি আছে। আমি আবার শুয়ে পড়ি, মিথ্যে না সত্যি সত্যি ঘুমিয়ে পড়বো। তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।